মতিচুর লাড্ডু শুধুমাত্র এক প্যাকেটের মতো সেমাই থাকলেই খেতে পারবেন। এখন আর এত খাটাখাটি করে মতিচুর লাড্ডু তৈরি করে খেতে হবে না। আমার মতো এক বাটি লাক্তা সেমাই নিয়ে নিন, দেখবেন মন প্রাণ ভরে যাবে এই লাড্ডুটা খাওয়ার পর। তো এখানে আমি নিয়েছি এক বাটির মতো লাক্তা সেমাই, আর এখন এই সেমাইটাকে একটি প্যানে ঢেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপেরও কম পানি। পানির সাথে সেমাইটাকে একটু মিক্স করে 2 মিনিটের মতো অপেক্ষা করব, এতে করে সেমাইটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই সময় চুলার ফ্লেম অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে। এইখানে স্পেশাল একটা জিনিস অ্যাড করছি, এইটা হচ্ছে তরমুজের রস। তরমুজের রস দিয়ে লাড্ডুর রেসিপি কেমন যে একটা টেস্ট ছিল, যে বলে বোঝাতে পারবো না। যখন বাসায় তৈরি করে খাবেন এটার ফ্রেন্ড হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটার মতো লেড ফুড কালার। এই কালারটা দেওয়ার কারণ হচ্ছে এইটাই, যেন লাড্ডুর রঙটা আরও বেশি সুন্দর আসে। চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন যদি হাতের কাছে কালারটা না থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই দুধটা দেওয়ার ফলেই কিন্তু লাড্ডুর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি একই কাপ দিয়ে মেপে 1 কাপের মতো চিনি দিয়েছি। এখন আবারও অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু বাদাম কুচি, কিছু কিশমিশ কুচি। এখন বাদাম আর কিশমিশটাকেও সেমাইয়ের সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন সবশেষে এখানে দিয়ে দেব ঘি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। এখন ঘিটা দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। একটা সময় দেখা যাবে রান্না করতে করতে মিশ্রণটা এরকম আঠালো হয়ে দলা পেকে যাচ্ছে। এই সময় বুঝতে হবে আপনার লাড্ডু তৈরি করার জন্য এটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো মিশ্রণটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এক এক করে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এই লাড্ডু যাকেই খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না এটা আপনি শুধুমাত্র সেমাই দিয়ে তৈরি করেছেন। তো এই তো একটি লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে প্রতিটি লাড্ডু তৈরি করে নিব। এইভাবে একটু করে নিয়ে একটু হালকা করে প্রেস করলে দেখবেন কত সুন্দর করে লাড্ডুগুলো আপনার তৈরি হয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেকটি লাড্ডু বানিয়ে নিয়েছি। এখানে আমি আর একটু সুন্দরের জন্য আরও কিছু লাচ্চা নিয়েছি। এখন হাত দিয়ে একটু ছোট করে নিচ্ছি। এখন এই লাচ্চার ভিতরে এই লাড্ডুগুলোকে একটু কোট করে নিব, এতে করে একদম হুবহু দোকানের লাড্ডুর মতো দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার লাড্ডুগুলো। এইভাবে প্রত্যেকটি লাড্ডুকে সেমাইয়ের মিশ্রণে আমি কোট করে নিব। তো প্রত্যেকটি লাড্ডু আমি কোট করে নিয়েছি। এখন এটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুর কালারগুলো এত বেশি সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন। আর এত বেশি নরম তুলতুলে ছিল, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। একটা দুটো খেয়ে আপনার কিছুতেই মন ভরবে না, এটা এত বেশি টেস্টি ছিল। কার কাছে কীরকম লেগেছে ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আমি একটি মিষ্টি আপনাকে কেটে দেখাচ্ছি, দেখেন ভিতর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।